নমস্কার। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলে চলুন দেখে নেব এই যে সপ্তাহটিতে আমরা এসে পড়লাম। আজ রবিবার, এই রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত আমরা বিভিন্ন মানুষেরা আমাদের ভাগ্যে কী ধরনের ফল এ সপ্তাহে পেতে পারি। অর্থাৎ সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানটি নিয়ে আমি আপনাদের এ সপ্তাহে কী কী ফল আপনারা পেতে পারেন তা জানাবো। এই সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানটি আসলে গ্রহের সন্নিবেশ, গ্রহের সঞ্চার এর ওপরই নির্ভর করে। তার পাশাপাশি আমাদের প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত একটি রাশিচক্র রয়েছে, ব্যক্তিগত একটি জন্মকুণ্ডলী রয়েছে। সেই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান, দশাচক্র সেইগুলো দেখে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তার পাশাপাশি এই যে গ্রহের গোচর বা সঞ্চার বা ট্রানজিট অনুযায়ী বিভিন্ন রাশিতে কী ধরনের তার প্রতিক্রিয়া হতে পারে, তার ফলে তার জীবনে কি ভালো মন্দ ঘটতে পারে তা দেখে নেব। দেখে নেওয়ার আগে গ্রহচক্রে বা রাশিচক্রে কী ধরনের গ্রহের অবস্থান রয়েছে, গোচরে কোন গ্রহ কোথায় রয়েছে চলুন দেখে নেব। এ সপ্তাহের রবিবারের শুরুতেই বৃহস্পতি গ্রহ রয়েছে কর্কট রাশিতে অত্যন্ত শুভভাবে উচ্চস্থ হয়ে। কেতু রয়েছে সিংহ রাশিতে, শুক্র কন্যা রাশিতে, রবি রয়েছে তুলা রাশিতে, মঙ্গল এবং বুধ একসাথে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, চন্দ্র এবং রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনি বক্রী অবস্থায় অবস্থান করছে মীন রাশিতে। এই যে গ্রহের অবস্থান আমাদের জীবনে কি প্রভাব ফেলবে, কি ধরনের ফল আমরা পেতে পারি 2রা নভেম্বর থেকে 8ই নভেম্বর অর্থাৎ রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত কি ধরনের ফল আমরা পাবো চলুন দেখে নেব। শুরুতেই মেষ রাশির কথা বলবো। যারা মেষ রাশির ব্যক্তি রয়েছেন এই সপ্তাহে কিন্তু আপনারা এই যে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানের ফলে একটা শুভ ফল আপনারা পাবেন। মেষ রাশির শনির 7.5 মধ্যে দিয়ে চলতে হচ্ছে। মেষ রাশির ব্যক্তিরা একটা 7.5 প্রভাবের মধ্যে রয়েছেন, ফলে জীবনে অনেক ঝুটঝামেলা সমস্যা রয়েছে। তবু বলবো এই সপ্তাহটি কিন্তু অনেকটাই আপনারা শুভ ফল পাবেন। এ সপ্তাহে বিভিন্ন সূত্র ধরে অর্থপ্রাপ্তি ঘটবে, পারিবারিক কিছু সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পারিপার্শ্বিক সমস্যাও অনেকটা কমবে। এ সপ্তাহে ঋণ শোধের একটা সম্ভাবনা, আপনারা কোথাও টাকা পয়সা কারো থেকে নিয়েছেন দিতে পারছেন না, এ সপ্তাহে সেই সব টাকা পয়সা কিছুটা শোধ করে দেওয়ার যোগাযোগ আসবে। যারা ব্যবসা করেন এ সপ্তাহে তুলনামূলক সাফল্য পাবে। সপ্তাহের প্রথম 2টি দিন অর্থাৎ রবিবার এবং সোমবারে ভালো আয় করবেন। চাকরিজীবীদের সমস্যা অনেকটা কমবে, কর্মজীবনে অনেকটা স্থিরতা আসবে এবং শুভ ফল পাবেন। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে অনেকটাই শুভ ফল লাভের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা অস্থিরতা চলছিল, পড়াশোনায় মন বসছিল না, এই সপ্তাহটি কিন্তু সেক্ষেত্রে অনেকটা শুভদায়ক হবে। এরপরে বৃষ রাশির কথা আমি বলবো। বৃষ রাশির এ সপ্তাহটি কিন্তু ভালো মন্দ মিলিয়েই ফললাভ হবে, অর্থাৎ ভালো ফলও পাবেন, কিছুটা খারাপ ফল বা অ্যাভারেজ ফলও পেতে পারেন। ব্যবসা বা চাকরি যে পেশাতেই রয়েছেন দেখবেন একটা অস্থিরতা চলছে, মনের মধ্যে একটা যেন অশান্তি চলছে। এ সপ্তাহে ব্যবসায় খুব বেশি বিনিয়োগ করবেন না। খুব যে বেশি মুনাফা আসবে, অনেক যে টাকা আপনাদের হাতে ফিরে আসবে, রিটার্ন পাবেন, সেটার সম্ভাবনা কম। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে সেসব ছাত্রছাত্রীরা কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করবে। এ সপ্তাহে দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি, মান অভিমানের একটা যোগাযোগ বা সম্ভাবনা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে। তাই কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে বড় ধরনের অশান্তি করবেন না। যারা ট্রেডিং, ট্রান্সপোর্ট, সেলস মার্কেটিং পেশায় যুক্ত রয়েছেন তারা এই সপ্তাহে তুলনামূলক অনেক বেশি সাফল্য পাবেন। এই সপ্তাহে স্বাস্থ্য আপনাদের কিন্তু কম বেশি একটু ভোগাবে, অর্থাৎ স্বাস্থ্যের একটা সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে। কর্মসূত্রে দূরে যাওয়া, অর্থাৎ কর্মের ব্যাপারে একটা দূরে কোথাও চলে যাওয়া, কাজের যোগাযোগে দূরে কোথাও যাওয়া, এ ধরনের একটা সম্ভাবনা তৈরি হবে। বলবো মিথুন রাশির কথা। এ সপ্তাহটি অত্যন্ত ধনকারক হবে মিথুন রাশির পক্ষে। সম্পূর্ণ সপ্তাহটি ধরে অ্যাসেট, প্রপার্টি এসব কেনা বেচার একটা যোগাযোগ পাবেন এবং তাতে বেশ ভালো লাভ হবে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন। এ সপ্তাহে ব্যবসা যারা করেন ব্যবসায়ীদের আয় বাড়বে, বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ আপনারা পাবেন। যদি বিনিয়োগ করতে পারেন, নতুন করে ইনভেস্ট করতে পারেন, এ সপ্তাহটি আপনাদের পক্ষে যোগকারক হবে।
ফটকা আয়ের যোগ। ফটকায় বলতে হঠাৎ করে কিছু পেলেন যেটা আপনার পাওয়ার কথা ছিল না। অনেকে দেখবেন লটারির টিকিট কাটেন, লটারিতে হঠাৎ করে কিছু টাকা পয়সা পেয়ে গেলেন, কিন্তু সবাই যে কোটি টাকা পাবেন তা কিন্তু আমি বলছি না, কিন্তু লটারি থেকে একটা প্রাপ্তির যোগ, এ ধরনের যোগাযোগগুলো এ সপ্তাহে রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। সহপাঠী বা বন্ধু বান্ধবের থেকে পড়াশোনায় একটা সাহায্য পাওয়া, হেল্প পাওয়া, অনেকে দেখবেন অনেক নোটস হয়তো কোনো কারণে পায়নি, পড়তে যায়নি বা কোচিংয়ে যাওয়া হয়নি, বন্ধুরা হেল্প করে দিল, নোটসগুলো দিয়ে দিল, এ ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে। এ সপ্তাহে মহিলাদের কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে। এছাড়াও কোনো ভালো পেশায় যোগ দেওয়ার পক্ষে মহিলারা ভালো যোগাযোগ পাবেন। এরপরে কর্কট রাশির কথা বলবো। কর্কটের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। বৃহস্পতি কোথায় অবস্থান করছে? কর্কট রাশিতে। ফলে কর্কটের যারা ব্যক্তি রয়েছেন, নারী পুরুষ সবার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভকারক হবে। এ সপ্তাহে যদি আপনারা অনেক বড় ধরনের কিছু পরিকল্পনা করে নিতে পারেন, সেই পরিকল্পনাগুলো সফল হওয়ার যোগ রয়েছে। ব্যক্তিগত জীবন, পারিপার্শ্বিক জীবনেও আপনাদের বাধা কমবে। ব্যবসায়ীদের প্রবল লাভের একটা সুযোগ আসবে, মুনাফা আসবে। যদি ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে পারেন, অবশ্যই বড় ধরনের লাভের মুখ, লক্ষ্মীর মুখ আপনারা দেখবেন। কার্যক্ষেত্রে কার্যসিদ্ধি হবে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভকারক হবে। প্রমোশন পাওয়ার একটা যোগ, পদোন্নতির যোগ বা স্যালারি বৃদ্ধির একটা সম্ভাবনা এই সপ্তাহে অবশ্যই আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের পাশাপাশি সেই সব পড়াশোনার বিষয় নিয়ে অনেকে চাকরির পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, ফলে সেই সব সূত্র ধরে একটা প্রমোশনের, একটা চাকরি পাওয়ার যোগ রয়েছে। হঠাৎ প্রাপ্তি, ফটকা আয়, লটারি প্রাপ্তি, এসব ব্যাপারেও সপ্তাহটি শুভ। বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশির পক্ষে সপ্তাহের শুরুটা ভালো হবে না। ব্যয় বৃদ্ধি, অযাচিত কিছু ঝুটঝামেলা দিয়ে সপ্তাহের সূচনা হবে এবং বুধবার পর্যন্ত এই ধরনের একটা পরিস্থিতি থাকবে। সময় আপনার অনুকূল হবে না। বৃহস্পতিবার এবং শুক্রবার দিন দুটি ভালো। শনিবার দিনেও অনেক বাধা কমবে এবং কর্মজীবনে শুভত্ব লাভ হবে। সপ্তাহের শেষ দিনে শনিবারে ব্যবসায়ীরা হঠাৎ কিছু ফটকা আয় বা অতিরিক্ত কিছু লাভ পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু কিছু ঝুটঝামেলা আপনাদের থাকবে, সেটা মাথায় রাখতে হবে। যতই সপ্তাহের শেষের দিকে আপনারা ভালো ফল পান, কিছু ঝুটঝামেলা, অস্থিরতা কিন্তু কর্মক্ষেত্রে থাকবে। চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চলবে। যারা সিংহের মহিলা রয়েছেন, কর্মক্ষেত্রে শুভ ফল লাভ হলেও অন্য বিভিন্ন যোগাযোগগুলো আপনাদের বিভিন্ন ভাবে একটা সমস্যা তৈরি করবে। বিশেষ করে বিবাহের স্থির হওয়া নিয়ে অনেকের বিবাহ স্থির হয়ে গেছে, দেখা গেল একটা আলটিমেট সময় গিয়ে কোনো ডেট পিছিয়ে যাওয়া, বিয়ে ভেঙে যাওয়া, দিনক্ষণ স্থির করা নিয়ে সমস্যা, বাড়ি ভাড়া নেওয়া নিয়ে একটা সমস্যা, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে মিশ্র ফল লাভ হবে। বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, সপ্তাহটি বেশ শুভ। বিশেষ করে যেসব মহিলারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, সাংগঠনিক ব্যাপারে যুক্ত রয়েছেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সেসব মহিলারা এই সপ্তাহে বেশ ভালো লাভ পাবেন বা যোগাযোগ পাবেন, সুনাম পাবেন। কন্যা রাশির যে কোনো ব্যক্তিদের এই সপ্তাহটি বেশ শুভকারক হওয়ায় তুলনামূলক আয় আপনাদের বাড়বে। এ সপ্তাহে ভ্রমণের যোগাযোগ পাবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা সূত্রে বা কর্মসূত্রে ইন্টার্নশিপের ব্যাপারে কোথাও দূরে যাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের এ সপ্তাহে ঝুটঝামেলা অনেকটাই কমবে। কর্মক্ষেত্রে সুনাম লাভেরও একটা যোগ রয়েছে। যারা তুলা রাশির ব্যক্তি, তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এ সপ্তাহটি ভালো মন্দ মিলিয়ে মিশ্র ফল আপনারা পাবেন। প্রেমের সম্পর্কে একটা সমস্যা আসতে পারে, একটা ভুল বোঝাবুঝি, মান অভিমান চলতে পারে। ব্যবসায়ীদের আয় ভালো হলেও পাশাপাশি ব্যয় বাড়বে, ফলে আয় ব্যয় মিলিয়ে একটা মিশ্র ফল লাভ হবে। তবে সপ্তাহটি কর্ম লাভের ব্যাপারে শুভ। অর্থাৎ অনেকে দেখবেন কাজ খুঁজছেন, এই কাজ পাওয়ার ব্যাপারে শুভ। বিশেষ করে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, সরকারি বিভিন্ন পেশায় যেতে চাইছেন, এই ধরনের যারা ব্যাপার নিয়ে রয়েছেন, তারা যদি ঠিকঠাক ইন্টারভিউ দিতে পারেন, পরীক্ষায় বসতে পারেন, এই সপ্তাহটি কিন্তু এই সরকারি সূত্র ধরে কোনো কিছু কর্ম বা পেশার যোগাযোগ আপনারা পাবেন। শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয়ে কাজের যোগাযোগ এই সপ্তাহে আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে। সপ্তাহের শেষ 3টি দিন একটু যতই সমস্যা থাকুক এ সপ্তাহের শেষ 3টি দিন কিছুটা হলেও আপনারা শুভ ফল পাবেন।
বুধবার দিনটি মোটেও শুভ হবে না। বুধবার দিনটি কিন্তু হঠাৎ করে কিছু বাধা বিঘ্ন আপনাদের জীবনে এসে সমস্যা তৈরি করবে, একটা মানসিক অস্থিরতাও দেখা দিতে পারে। বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক যাদের রাশি রয়েছে, অর্থাৎ যারা বৃশ্চিক রাশির ব্যক্তি রয়েছেন, সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ। প্রবল প্রাপ্তি, ধনাগম, ব্যবসায় শ্রীবৃদ্ধি, ফটকা আয়, এগুলো তো হবেই। ঋণ শোধ করা, অর্থাৎ আপনার কাছে কেউ টাকা পয়সা পায়, সেগুলো শোধ করে দেওয়ার ব্যাপারেও এই সপ্তাহটি অত্যন্ত যোগকারক হবে। এ সপ্তাহে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো সাধারণ অনুষ্ঠান, যেখানে লোক সমাগম, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের জমায়েত হওয়ার একটা যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা চাকরিজীবী রয়েছেন তাদেরও কিন্তু এ সপ্তাহে কর্মোন্নতি, সুনাম প্রাপ্তির একটা যোগ রয়েছে। সরকারি পেশায় যারা কাজ করেন রয়েছেন, সরকারি কর্মীদেরও একটা পদোন্নতির সুযোগ লাভ হতে পারে। অল্প বয়সী যারা যুবক যুবতী রয়েছেন, হঠাৎ করে কোনো একটা বিপদের মধ্যে পড়ে গিয়েও একদম শেষ সময়ে সেখান থেকে উদ্ধার পেয়ে যাওয়ার একটা শুভ যোগ রয়েছে। ফলে অনেক কম বয়সী যুবক যুবতীদের বলবো একটু সতর্কভাবে চলবেন। উদ্ধার পেয়ে গেল, একটা ঝামেলায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বলবো ধনুরাশির কথা। ধনুরাশির যারা ব্যক্তি রয়েছেন, এ সপ্তাহে আপনারা যেমন শুভ ফলও পাবেন, তার পাশাপাশি কিছু বাধা প্রতিকূলতাও কিন্তু আসবে। ফলে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। মানসিক একটা অস্থিরতা এই সপ্তাহে আপনাদের চলবে। প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে একটা বিবাদে জড়িয়ে পড়া, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। প্রতিবেশীদের থেকে সতর্ক থাকবেন। সপ্তাহের শেষ দুটি দিন, এই দুটি দিন কিছুটা হলেও শুভ। এই দুটি দিনে বাধা কমবে। ওই দুটি দিনে বেশ কিছু টাকা পয়সা আপনারা পাবেন। আকস্মিক প্রাপ্তি, ফটকা আয়েরও যোগ রয়েছে। হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র ফিরে পাওয়ার সম্ভাবনা। অনেকের মোবাইল হারিয়ে যায়, সোনার গয়না কোথাও এমন একটা জায়গায় রাখেন, খুঁজে পান না, তারপরে মনে করেন যে হারিয়ে গেছে। আমি বলবো এ সপ্তাহের শেষের দিকে এ ধরনের সমস্যাগুলো মিটে যাওয়ার যোগ। অনেকে দেখবেন মোবাইলে চুরি হয়ে যাওয়ার পর অনেকদিন পর থানা থেকে সেটা ফিরে পান। এ ধরনের একটা শুভ যোগাযোগ বা সুবিধা আপনারা পেতে পারেন। যারা হায়ার স্টাডিতে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের হায়ার স্টাডিতে শুভ ফল লাভ হবে। ধনুরাশির যারা মহিলা রয়েছে, সেই ধনুরাশির মহিলার হঠাৎ করে একটা প্রাপ্তি এ সপ্তাহে ঘটার সম্ভাবনা রয়েছে। হাতে হঠাৎ করে কিছু টাকা পয়সা আপনারা কিন্তু পাবেন। বলবো মকর রাশির কথা। মকর রাশির যারা ব্যক্তি রয়েছেন, সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। শারীরিক সমস্যায় যারা ভুগছেন, অনেকদিন ধরে রোগ ডিটেকশন হচ্ছে না, কি রোগ হয়েছে বুঝতে পারছেন না, এ সপ্তাহে সেই রোগ কমে যাওয়া বা সঠিক রোগ নির্ণয় হওয়া, ফলে আপনি কি রোগ হয়েছে সেটা সঠিক চিকিৎসা করাতে পারা, এই ব্যাপারগুলো শুভ ফল আপনারা পাবেন। সপ্তাহের প্রথম 3টি দিন বিশেষ করে বেশি শুভ। বুধবার এবং বৃহস্পতিবারে মানসিক একটা অস্থিরতা বাড়বে। একটা অস্থিরতার জন্য মন ভালো লাগবে না। তবে শুক্রবার এবং শনিবারে পুনরায় শুভ ফল আপনারা পাবেন। ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও এ সপ্তাহে বেশ ভালোই শুভ ফল পাবে। এ সপ্তাহে যারা নতুন ব্যবসা করতে চাইছেন, নতুন ব্যবসার ব্যাপারে যারা ভাবছেন, আমি বলবো একটু সতর্কভাবে ভাববেন। ব্যবসা শুরু করার পক্ষে ততটা শুভকারক নাও হতে পারে, তবে যদি শুরু করেন সাবধানের সঙ্গে শুরু করলে কিছুটা শুভ ফল পাবেন। কিন্তু সেটা আপনাকে বুঝে কিন্তু শুরু করতে হবে। ঝোঁকের মাথায় একটা ব্যবসা শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। বলবো কুম্ভ রাশির কথা। রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। সপ্তাহের প্রথম 3টি দিন একটু সতর্কভাবে চলবেন। সপ্তাহের প্রথম 2টি দিন রবিবার এবং সোমবার শুভ নয়। অস্থিরতা, কর্মে একটা ঝামেলা, এগুলো কিন্তু বাড়বে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কিছুটা সময় আপনার অনুকূল হবে এবং শুভ ফল পাবেন। এই সপ্তাহে আপনার শত্রু বেড়ে যাওয়ার যোগ রয়েছে। গোপনে আপনাকে ক্ষতি করতে পারে। কর্মজীবনেও সহকর্মী দ্বারা, আপনার যারা কলিগ, তাদের দ্বারা ক্ষতি হতে পারে। গোপনে এইসব শত্রুদের থেকে যাতে রক্ষা পান, তাই জন্য যতটা এড়িয়ে চলার সম্ভব বিভিন্ন ব্যাপারে এড়িয়ে চলবেন। আগ বাড়িয়ে কিছু বলবেন না। অতিরিক্ত কথা বলতে গিয়েও শত্রু তৈরি হতে পারে। ব্যবসায়ীরা যদি মনোযোগ দিয়ে ব্যবসা করেন, মঙ্গলবার থেকে অনেকটাই রোজগার বাড়বে। চাকরিজীবীদের কিছুটা গতানুগতিক চলবে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহটি ততটা শুভ নয়। একটা মিশ্র ফল, একটা অস্থিরতা চলবে। যারা ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল পেশায় যেতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ারিং থেকে টেকনিক্যাল পেশা বা কোনো ইন্ডাস্ট্রিয়াল পেশায় যেতে চাইছেন, তাদের এ সপ্তাহে কিন্তু যোগাযোগ আসতে পারে। বলবো শেষ রাশি মীন রাশির কথায়। মীনের পক্ষে সপ্তাহটি বেশ শুভ।
সাড়ে চলছে মীন রাশির জাতক জাতিকাদের। তবু আমি বলবো এই সাড়ে চলা সত্ত্বেও সপ্তাহটি আপনাদের যোগকারক হবে এবং আপনারা শুভ ফল পাবেন। এ সপ্তাহে বৃহস্পতি এবং মঙ্গলের একটা শুভ অবস্থান রয়েছে, যা আপনাকে আপনার কর্মজীবনে অনেকটাই সাফল্য প্রদান করবে। পড়াশোনার সঙ্গে যেসব ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা বিদ্যার্থীরা যুক্ত রয়েছেন, এ সপ্তাহটি যোগকারক হবে। পড়াশোনার একটা সঠিক দিশা লাভ হবে। সোম থেকে শুক্রবার ব্যবসায় সাফল্য, উন্নতি ও আয় বৃদ্ধি ঘটবে। সপ্তাহের শুরু এবং শেষ, এই যে দুটি দিন মিশ্রদায়ক হবে, অর্থাৎ সপ্তাহের শুরু রবিবার, শেষ দিন শনিবার, কিছুটা মিশ্র ফল পাবেন। যারা নতুন চাকরির যোগাযোগ করছেন, একটা শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। তীর্থ দর্শন ভ্রমণের সুযোগও এই সপ্তাহে লাভ হবে। ভাগ্যফলের অনুষ্ঠান, সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের বলবো, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। পরবর্তী সপ্তাহে এই সময়ে আবার আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। আপনারা সরাসরি সেই অনুষ্ঠানটি এই চ্যানেলে দেখতে পাবেন। নমস্কার।